হ্যালো, আসসালামু আলাইকুম ইউটিউব ফ্রেন্ডস, কী অবস্থা, কেমন আছেন? আজকে যে টপিক নিয়ে আলোচনা করবো ওটা হলো ডক্টর ইউনূস স্যারের নেতৃত্বে প্রতিনিধি পূর্ণ সমর্থন কাতার প্রধানমন্ত্রীর। এটা হলো পূর্ণ সমর্থন দিছে কাতার প্রধানমন্ত্রী, এবং কাতারের প্রধানমন্ত্রী মন জয় করলেন ডক্টর ইউনূস স্যার। এটা আপনাদের বুঝি বলছি। আর হলো যেটা বিগত সরকার এলএনজি চুক্তি নবায়ন করতে সম্পন্ন কাতার, যেটা আগে সরকারের সাথে এলএনজি চুক্তি ছিল বাংলাদেশের, ফাঁকি দিয়ে বন্ধ ছিল। কেন? টাকা পরিশোধ করে নাই গত সরকারে। পরিশোধ না করার কারণে এটা ব্যাহত ছিল, মানে এই চুক্তি থেকে বন্ধ ছিল। তো এখন নতুন করে আমাদের ডক্টর ইউনূস স্যার, যেটা কাতার সরকার টাকা পাবে এলএনজির, ওইটা টাকা পরিশোধ করে দেওয়া হয়েছে অলরেডি, করে নতুন করে এলএনজির জন্য নবায়ন করা হয়েছে। এলএনজির জন্য নতুন করে চুক্তি নবায়ন করছে। আরও জানাইছে শীর্ষস্থায়ী বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন ডক্টর ইউনূস স্যার, এবং কি ডক্টর ইউনূস স্যারের সাথে কাতারের প্রধানমন্ত্রী মায়ের সৌজন্য বৈঠক হয়েছে। এটা একটা বড় দিক, কারণ হলো আরব দেশের মহিলারা বা মা জাতি, বোন জাতি, যেটাই বলি না কেন আমরা, এরা কিন্তু সবার সাথে কথা বলে না, যেমন একসাথে বসে। যেটা এটা একটা মানে বড় একটা কি সাফল্য ডক্টর ইউনূস স্যারের, যেটা ডক্টর ইউনূস স্যারের সাথে কাতারের প্রধানমন্ত্রীর মায়ের শুভেচ্ছা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। একটা ভালো দিক, সুন্দর। আর হলো বাংলাদেশের থেকে নাকি সোশ্যাল মিডিয়া বাসতেছে, বাংলাদেশ থেকে নাকি এই 700 থেকে 750 সেনাবাহিনী কাতার নিয়ে যাবে এবং কি থাকবে ওখানে। এটার জন্য আলোচনা হয়েছে। পরে ধীরে ধীরে এতে 15 থেকে 1600 সেনাবাহিনী ওইখানে যাবে, এবং কি প্রতি 6 মাস অন্তর অন্তর চেঞ্জ হবে, এরকম একটা আলোচনা হয়েছে। যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ। ভিডিওটা কেমন হলো জানাবেন। আর আজকে বেশিক্ষণ সময় নষ্ট করবো না, এই জন্য ভিডিওটা ছোটো করে দিলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।